পৃথিবীতে এমন একটি জাতি আছে যারা শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে দীর্ঘ কয়েক হাজার বছর বাদশাহ জুলকারনাইনের করা সেই দেয়ালের প্রাচীরের মধ্যে বন্দী হয়ে আছে। কিয়ামতের অন্যতম ভয়ঙ্কর নিদর্শন ইয়াজুজ মাজুজ। আজকে আমরা জানবো কোথা থেকে তারা আসবে, কেন আসবে এবং কিভাবে আসবে, এবং তারা বর্তমানে কোথায় আছে, কিভাবে আছে। ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজ হলো হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিজের বংশধর, অর্থাৎ তারা আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান এবং তারা মানব জাতি। পবিত্র কোরআন থেকে জানা যায়, একবার বাদশাহ জুলকারনাইন লম্বা একটি সফরে যায় এবং তিনি এমন একটি স্থানে গিয়ে পৌঁছেন যেখানে গিয়ে তিনি দেখতে পান দুইটি পাহাড়ের মধ্য দিয়ে ঝর্ণা বইছে, তার অপর দিকে সমুদ্র, এবং তিনি দেখতে পেলেন তার পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ প্রায় পৃথিবীর শেষ প্রান্তে তিনি পৌঁছে গিয়েছেন। তারপর বাদশাহ জুলকারনাইনের একটি জাতির সঙ্গে দেখা হয় এবং তারা বলেন, হে বাদশাহ, ইয়াজুজ মাজুজ নামে একটি জাতি আমাদের উপর অনেক অত্যাচার করে। বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজ যখন তাদের উপর অত্যাচার করত তখন তাদেরকে শুধু হত্যাই করত না, বরং তাদের সকল সম্পদ লুট করে নিয়ে যেত এবং তাদের মধ্যে থেকে শিশু এবং মহিলাদেরকে গোলাম বানিয়ে নিয়ে যেত। আর তারা বসবাস করত একটি ভয়ঙ্কর পাহাড়ের ভেতরে, যেখান থেকে পাহাড়ি গুহা দিয়ে যেতে হতো, আর সেই পাহাড়ের প্রবেশ করার একটাই রাস্তা ছিল। ইতিহাস থেকে জানা যায় এটা পৃথিবীর অন্যতম একটি বড় পাহাড়। তো এই নির্যাতিত জাতিটি বাদশার কাছে বলল, বাদশাহ, আমরা আমাদের জীবনের অর্জিত সকল সম্পদ একত্র করে আপনাকে দেই, আপনি আমাদেরকে একটা শক্তিশালী দেয়াল তৈরি করে দিন যেন ইয়াজুজ মাজুজ এসে আমাদের উপর অত্যাচার না করতে পারে। এরপর বাদশাহ জুলকারনাইন তাদেরকে বললেন, তোমাদের সম্পদের কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু আমার সঙ্গে শ্রম দিবে, আমি আমার নিজের সম্পদ দিয়ে তোমাদেরকে একটি দেয়াল নির্মাণ করে দিব। এরপর বাদশাহ জুলকারনাইন লোহা এবং তামাকে গলিয়ে দুই পাহাড়ের মাঝখানে অনেক শক্ত এবং উঁচু একটি দেয়াল তৈরি করে দিলেন। ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন। হাদিস থেকে জানা যায়, বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে দেয়ালের ভিতরে বন্দী করার পর তারা প্রতিদিন ওই দেয়ালটিকে ভাঙ্গার চেষ্টা করে। তারা সকাল থেকে ভাঙ্গা শুরু করে এবং সারাদিন ভাঙ্গার পর যখন প্রায় ভাঙ্গা শেষ হয় তখন তাদের মধ্যে একজন এসে বলে, আজকে আর ভাঙবো না, আগামীকালকে বাকিটুকু দেয়াল ভেঙে ফেলবো। এই বলে তারা তাদের কাজ থামিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে পরের দিন সেই দেওয়ালটি আগের অবস্থায় ফিরে যায়। পরের দিন আবারও তারা দেয়ালটি খুঁড়তে থাকে এবং একজন এসে বলে, আজকে আর না, আগামীকাল আবার ভাঙবো। পরের দিনও একই ঘটনা ঘটে, আর এভাবেই অনন্তকাল চলে আসছে। কিন্তু কিয়ামতের আগে এমন একটি দিন আসবে যেদিন তারা সারাদিন দেয়াল খোঁড়ার পর সন্ধ্যায় বিরতি নিবে। তখন তাদের মধ্যে একজন বলবে, আজকে এখানেই বন্ধ রাখি, আগামীকাল ইনশাআল্লাহ বাকিটুকু দেয়াল ভেঙে ফেলবো। আর এভাবেই তারা আল্লাহ তাআলার ইচ্ছায় ইনশাআল্লাহ বলার বরকতে দেয়াল ভেঙে বের হয়ে আসবে। বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজ যখন বের হয়ে আসবে তখন পৃথিবীতে দাঙ্গা হাঙ্গা শুরু হয়ে যাবে এবং এমন কোনো শক্তি থাকবে না যে তাদের মোকাবেলা করে। তারা পৃথিবীর সকল পানি পান করে ফেলবে, এমনকি তাদের মধ্যে প্রথম দলটি একটি সাগরের পানি এমন ভাবে পান করে ফেলবে যে দ্বিতীয় দলটি এসে মনে করবে এটা আগে হয়তো কোনো একটি মরুভূমি ছিল। তাহলে বুঝতেই পারছেন তারা সংখ্যা কতটা বেশি হবে। আর এভাবেই তারা পৃথিবীতে থাকা সকল মানব জাতিকে হত্যা করে ফেলবে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবে। অন্যদিকে ইয়াজুজ মাজুজ পৃথিবীবাসীকে হত্যা করার পর তারা আসমানের বাসিন্দাকে হত্যা করার জন্য আকাশের দিকে তীর নিক্ষেপ করতে থাকবে। তারপর ওই তীর যখন মাটিতে পড়বে তখন আল্লাহর হুকুমে ওই তীরে রক্ত লেগে থাকবে এবং তারা ভাববে তারা আসমানের বাসিন্দাকেও হত্যা করে ফেলেছে। অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপর আল্লাহ তাআলা
ইয়াজুজ মাজুজের গাড়ে নাগাফ জাতীয় একটি জীবাণু প্রেরণ করবেন, যার ফলে সকল ইয়াজুজ মাজুজ মারা যাবে এবং তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা তুর পাহাড় থেকে নেমে আসবে। তারা পৃথিবীতে এমন একটি জায়গাও খালি পাবে না যেখানে ইয়াজুজ মাজুজের লাশ না ছড়িয়ে আছে। পুরো জমিনে তাদের লাশ ছড়িয়ে থাকবে। এখন এত লাশ কি করবে, কোথায় দাফন করবে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবে। তখন আল্লাহ তাআলা উটের ন্যায় গলা বিশিষ্ট এক ধরনের পাখি প্রেরণ করবেন। পাখিগুলো আল্লাহ তাআলার হুকুমে ইয়াজুজ মাজুজের লাশ নিচু গর্তে ফেলে দিয়ে আসবেন, আর এভাবেই ইয়াজুজ মাজুজের সমাপ্তি ঘটবে। বর্ণিত আছে ইয়াজুজ মাজুজের হত্যার পর আল্লাহ তাআলা পৃথিবীতে নেয়ামত দিয়ে ভরে দিবেন। তখন এতটাই বরকত দিবেন যে একটি আনার ফল পুরো একটি ফ্যামিলি খাওয়ার জন্য যথেষ্ট হইবে। একটি গাভীর দুধ একটি বংশের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে পুরো বরকত দিয়ে ভরে দিবেন। প্রিয় দর্শক, আপনারা জানলেও অবাক হবেন, ইয়াজুজ মাজুজ আসার আগে পৃথিবীতে এর থেকেও ভয়ানক ফিতনা সৃষ্টি করবে দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে আসতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।